ইন্ডিয়ান ইন্ডিগো আর ইন্ডিগো ওই চলে আছে। আর কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমি দেবশ্রী, দেব মিস্টার সুইংস চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। আমরা আজকে মুসুরিতে আছি। তো আমাদের মুসুরিতে আজকে সেকেন্ড ডে। তো দেখো ভীষণ ভালো লাগছে। আমি ভোরবেলা উঠেছি আর আকাশটা মানে এখনও সেই উইন্টার লাইনটা দেখা যাচ্ছে। আর এই যে মেঘ দেখা একবারে নিচে নেমে এসেছে। ভীষণ সুন্দর একটা অনুভূতি। তো একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আমরা মুসুরি থেকে বেরিয়ে এসেছি। তো রাস্তা আস্তে আস্তে একটু আমরা ব্রেকফাস্ট করব বলে একটু দাঁড়িয়ে গেছি। আমরা মুসুরি থেকে এখন ধনলটিতে এসে পৌঁছালাম। আর চারিদিকের ভিউ তো দেখতে দেখতে আমি পুরো প্রায় পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছে, সত্যি এত সৌন্দর্য না এলে বোঝাই যেত না। বলে না যে ভারতবর্ষ হচ্ছে একটা বৈচিত্র্যময় দেশ, একদমই তাই। তো এখন আমরা ধনলটিতে যেতে যেতে এই রাস্তায় আর এই গাছের শাড়িগুলো এত ভালো লাগছে। তো আমি ভাবলাম এখানে একটু ভিডিও করি, তাই গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো গাড়ির যে আঙ্কেল উনিও বললেন যে এখানে নেমে একটু আপনারা ঘুরুন, ভালো লাগবে। আর সত্যি কথা বলতে মানে গাড়ির আঙ্কেলও ভীষণই ভালো, মানে উনি আমাদের খুব হেল্প করেছেন। তো আমাদের ওটা খুব ভালো লেগেছে। তো গাড়ির আমি পুরো ডিটেলসটা আমি পরের ব্লগে দিয়ে দেবো। যাই হোক, এখন আমাদের দেখাই চলো। ধনলটি এমন একটা মনোরম জায়গা যা প্রকৃতির কাছাকাছি নির্জনতা ও শান্তি প্রদান করে। এই যে আমরা রাস্তায় হাঁটছি, ধনলটির রাস্তায়। তো এই দেখতে পেলাম একে তাকিয়ে আছে বটে, ভয় লাগে ফোন টোন না আবার নিয়ে নেয়। বেশ ভালোই লাগছে জায়গাটা। ভালো মানে খুবই সুন্দর লাগছে বলো। হ্যাঁ, মুসুরির একটা অন্যরকম সৌন্দর্য আর ধনলটির একটা অন্যরকম সৌন্দর্য। তাও ঠিক। এটার এখান থেকে একটা আরেকটা জিনিস ভালো লাগছে, এটা ধনলটি থেকে দূরে মোটামুটি আপনাদের যে হিমালয়ের যে শৃঙ্গর যে রেঞ্জগুলো এখান থেকে পরিষ্কার ভিজিবল। আমরা ক্যামেরায় হয়তো অতটা ভালো আসবে না, কিন্তু এখানে আপনি নিজের চোখে, আমি এখনও মনে করি ক্যামেরার যা লেন্স, যত রকম প্রযুক্তি বেরোক না কেন, আমাদের মানুষের চোখের যে ভগবান প্রদত্ত যে লেন্স, সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো কোম্পানি তৈরি করতে পারেনি। তো সেই মানে যে কোনো কোম্পানি বলুন, যত ভালো ক্যামেরা হোক না কেন, আমাদের মানুষের মতো এত ভালো লেন্স হয়নি। তো এখান থেকে আমরা যেটা কেদারনাথের যে তার পিছনে যে পাহাড়টা মানে শৃঙ্গটা দেখা, এখান ধনলটি থেকে খুব ভালোভাবে ওটা ভিজিবল, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে। আর মাঝে মাঝে জায়গাগুলো যেতে যেতে গাড়িতে যেতে যেতে
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই পাইন ওক এই গাছগুলোর একটা সুন্দর পার্কের মতো ভালোই লাগছে। তো এই জায়গাগুলো থেকে কিছু কিছু জায়গা থেকে এত ভ্যালিগুলো এত সুন্দরভাবে দেখা যায়, ফাঁকা জায়গা, সামনে আপনার কোনো অবস্ট্রাক্ট নেই, যার জন্য খুব দুর্দান্ত ভিউ। একদম দূরে যাকে বলে একটা পাহাড়ের যে রেঞ্জটা, মানে শৃঙ্গের রেঞ্জ বলছি আমি, যেটা স্নো ভিউ যে শৃঙ্গগুলো থাকে, তো সেইগুলো খুব সুন্দরভাবে ভিজিবল ধনৌল্টি থেকে। আর ওয়েদারটা বা ক্লাইমেটটা বলুন তো একদম সুন্দর লাগছে। ভীষণই সুন্দর। হ্যাঁ, আজকে এটা তো ভীষণ এরকম। আর এই সময়টা আমরা এসেছি, আমাদের একটা জিনিস যেটা ভালো লাগছে, ক্রাউডটা নেই। আমি শুনে এসেছিলাম যে দেরাদুন থেকে মুসৌরি বা এই চত্বরগুলো ভীষণ জ্যাম হয়। আনফর্চুনেটলি বলুন বা আমাদের লাক বলুন, আমরা সেইভাবে কিন্তু ক্রাউডটা পাইনি, যার জন্য আরও ভালো লাগছে। এই যে আমাদের গাড়ি, এই গাড়িটার কথাই বলেছিলাম আমি। এই গাড়ির যিনি ওনার, আমি ওনার সাথে আলাপ করিয়ে দেবো আমার নেক্সট ব্লগে। আমি একটু আগেও বললাম। তো এত সুন্দর ব্যবহার, সিরিয়াসলি মানে ভাবতে পারিনি যে এরকম একটা আমরা দেখতে পাবো। ये अंकल हम मेरे कस्टमर है, मैं उनके साथ ड्राइवर हूँ और ये आ रहे थे हमारे उत्तराखंड में घूमने के लिए। देखो ये अच्छे वादियों में घूम रहे हैं और अंकल भी खुश है स्माइल के साथ में। थैंक यू वेरी मच। আমরা এখন সুরকুন্ডা দেবী মন্দিরে উঠছি। এই যে সিঁড়িগুলো পেরিয়ে পেরিয়ে যেতে হবে। এখানে খাবারের দোকানও আছে। শুকিয়ে যাচ্ছে আস্তে। রোপওয়েতে আমরা উঠবো, তো টিকিট কাউন্টার এখানে আছে, আমরা একটু বিশ্রাম নেব, তো তারপরে রোপওয়েতে উঠবো। ওখানে চেয়ারগুলো রয়েছে, তো ওই চেয়ারে বিশ্রাম নেব একটু, তারপরে টিকিট কাটা হয়ে গেলে আমরা রোপওয়েতে উঠবো। অ্যাকচুয়ালি কাউন্টারে একজনকে দাঁড়াতে হবে, তারপরে লাইনে দাঁড়াতে হবে। টিকিট কাউন্টারে একজন যেতে পারে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি। এই তো जय सरकुंडा माता देवी की जय, सरकुंडा माता देवी की जय। রোপওয়ে করে ওপরে উঠতে 7 থেকে 8 মিনিট মতো সময় লাগে। হেঁটেও যাওয়া যায়, এটা কিন্তু একটা রাস্তা আছে, এই যে হেঁটেও যাচ্ছে, টিফিন করছে, ওপরেও হেঁটেও যাওয়া যায়। আমরা রোপওয়েতে নেমে গেছি, রোপওয়ে থেকে মায়ের মন্দিরে এসে গেছি প্রায়। তো এখানে কত হলো, রোপওয়েতে আস্তে আস্তে মাঝপথে দাঁড়িয়ে গেছিলো কিছুক্ষণের জন্য। তো এতটাই উঁচুতে আমরা আছি, মাঝপথে রোপওয়ে দাঁড়িয়ে গেছে, প্রচণ্ড আমরা ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে আমাদের রোপওয়ে থেকে নামার পরেই বলা হলো যে প্রচণ্ড বাতাস দিচ্ছে রোপওয়ে, ওই জন্য দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল। তো ওপরে এত উঁচুতে আমরা ঝুলছি, ভীষণই আমাদের একটা ভয় লাগছিল। তো যাই হোক, আমাদেরকে তাড়াতাড়ি দেখে ফিরতে হবে, কারণ হাওয়া প্রচণ্ড রয়েছে, আমাদের তাড়াতাড়ি দেখে ফিরতে হবে। আমাদের ওখানে বলেও দেওয়া হয়েছে, চলো মায়ের মন্দিরে আমরা দর্শন করে নিই।
সুরকান্দা দেবীর মন্দির একটি বিশিষ্ট শক্তিপীঠ, যেখানে সতীর মাথা পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি হিমালয়ের মনোরম দৃশ্য উপস্থাপন করে। চলো তোমাদের চারিদিকটা একটু দেখাই। এই মন্দিরের উচ্চতা 2756 মিটার। এই মন্দিরটি কিন্তু সারা বছর খোলা থাকে, তবে শীতকালে মানে ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এলে এই চারিদিকটা বরফে পুরো ঢাকা থাকে। মন্দিরটা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায়। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে ফটো তোলা মানা, ভিডিওগ্রাফি করা মানা, তো আমি করিনি। অ্যাকচুয়ালি সুরকুন্ডা মাতার মন্দির কিন্তু 51 ফিটের একটা পীঠ। এই যে আমার মন্দির পেছনে বসার জায়গাও আছে। মন্দিরে ঘুরতে ঘুরতে একটু বিশ্রাম নেওয়ার জন্য বুঝতে পারবো। চারিবার নামছি, মায়ের নাম করে এবার নিজের নামছি। কেন যাওয়ার সময় যেভাবে আটকে গেছিলাম, তো আমার নাম যে আসলে এত উঁচু, তো ফলে ভয়টা একটু বেশি লাগছে। আমরা এখন তেহরি ড্যামে চলে এসেছি, যেটি 2006 সালে নির্মিত হয়েছিল। তেহরি বাঁধ, যার উচ্চতা 260 মিটার, এটি ভারতের সবচেয়ে উঁচু বাঁধ। এটি ভাগীরথী নদীর ওপর একটি বহুমুখী আর্থ এবং রকফিল বাঁধ। এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে একটি। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো আমার আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে চলি, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।